আজকে কিছু বোঝাপড়া আছে, একটা জিনিস খুলে হাতে নিয়ে নাও তো ভালো করে। চোখে ড্রপ দিয়ে বসে খাওয়া, দেখতে তো পাচ্ছি না। দেখো বাগবাজারের বাঘ আগে দেখে নিয়েছি, ওখানে ওদিকে চলে আসছে। ওখানে পরিষ্কার করে লেখা আছে প্লাস্টিক ফেলবেন না। এখানে সময় লেখা আছে কখন আসতে পারবেন না আসতে পারবেন। লুচি আর নুচির মধ্যে ডিফারেন্স, পিও দিতে হবে পারচেজ অর্ডার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে, ভেবেছিলাম তো সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠবো, ঘরে মাছ ফাছ খুব একটা কিছু নেই, নিয়ে আসতে হবে। তো সেই যথারীতি ঘুম ভাঙতে হলো দেরি। চোখ রয়েছে এখনো জুড়ে, চোখটা কিন্তু বেশ ভোগাচ্ছে। তাও আজকে অনেকটা ঠিকঠাক আছে, ওই ডাক্তারের হাতুড়ি ডাক্তারের কল্যাণে। চুলের মুঠি ধরে দিনে 4 বার করে চোখে আই ড্রপ দিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নাহলে সত্যি খুব খারাপ অবস্থা ছিল, কালকেও বলছিলাম। এখনও বেশ অসুবিধা হচ্ছে, ইনফ্যাক্ট মনিটরের সামনে বেশিক্ষণ বসতেও পারছি না, চোখ জ্বালা করছে। চলো, সকাল বেজে গেছে প্রায় 10টা। দিনের স্টার্টার হিসেবে আবার সেই চা আর বিস্কুট ধরিয়েছি। খেয়ে এখন সিধা যাই একটু বাজারে চলে এসেছি। এখান থেকে আপাতত দুটো আইটেমই পেয়েছি, একটুখানি লোটে মাছ, একটু কাতলা মাছ। হবে না এই দিয়ে, একবার ওই বাজারে যাই, গিয়ে দেখি যদি কিছু জোটে। 11টা 10 হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। পরে ওই বাজারে গিয়ে আরো চিংড়ি মাছ পেলাম, আর মাছ নিলাম, ট্যাংরা মাছ নিলাম। অনেক দেরি হয়ে গেছে ভাই, কখন আবার স্কুলে যাবো। 11টা 35 হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট শুধু চিড়ে, ঠান্ডা লেগে গেছে বলে খেয়ে জাস্ট পোস্টটা করবো আর বেরোবো। চলো, 12টা 20 হয়ে গেছে। আমার যন্ত্রপাতি সব রেডি, নিয়ে যাই আপাতত গান অ্যান্ড সেল ফ্যাক্টরি। আজকে কিছু বোঝাপড়া আছে, একটা জিনিস, যেমন ছোটোগুলো ফেরত দেবো কিনা জানি না, পিস্টলটা ইউজ করবো আজকে, প্ল্যান আছে। চলো, বিবিএসগুলো নিয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম, নাহলে আবার এসে দৌড়াতে হতো। কি খাচ্ছ? পালুটি। সে ঠিক আছে? কতটা ঠিক আছে? চায়না চলে যাও। চলো, বেরোলাম। চলে এসছি এখানে, আপাতত রাইফেলগুলো এখানে করছে। আমরা আপাতত যাবো ভিতরে এয়ার গানে। নতুন বিবিসটা অন্তত পাওয়া গেছে, বললো এটা একটু ডিফারেন্ট, তাই জন্য 100 টাকা দাম বেশি। এটা অনিয়ন স্টারের কাছে ডাইরেক্ট নিলাম, 600 টাকা নিল। আমার টার্ন আসতে একটু দেরি আছে, 1:45 বেজে গেছে। সিগনেচারটা করা হয়নি, এটা করে আসি। এই জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এসিসি লেগে গেছে। কবে থেকে চালু হয় সেটাই এখন দেখা। চালু হলে বাঁচি, যা গরম লাগছে আস্তে আস্তে পাগলা হয়ে যাবে। এটা দিয়ে করতে হবে আর কি, প্রথমবার করবো এটাতে। স্যার দেখিয়ে দিক, তারপরে উল্টো লাগাতে বলছে না। ও ভাই, দেখতেই পাচ্ছি না। এটা আমার গ্রিপে টাইট হচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমার ভাইপো, সাবাস। চলো, 2:30 বাজে মোটামুটি। এই হচ্ছে আজকের পারফরমেন্স। যেহেতু পিস্টল, প্র্যাকটিসিং টাইমটা বেশি থাকে, যতক্ষণ আমার খুশি, মোটামুটি 1 ঘন্টা। অনিমানদা ডেকেছে বাবা, ওকে দেখিয়ে দিতে হবে, দেখিয়ে আসছি। কত কাজ এখনো বাকি বাবা, একবার হাত দিলে এটাই মুশকিল। তার মধ্যে মিস্ত্রিরা গেছে নাকি হাফ কাজ করে পালিয়ে। এই ফ্লোরিংটা এখনো পুরো রেডি হয়ে ওঠেনি, এটা হতেই তো সময় লেগে যাবে, প্রচুর জায়গা। চলো, 2:30 বাজে বেরোলাম। এইমাত্র পৌঁছালাম, 2:45 বেজে গেল প্রায়। খালি ডাব্বাটা একটা হয়ে গেছিলো, যেটা পুরনো ছিল, ভেবেলাম ফেলে দেবো। তারপরে স্যার বললেন নিয়ে যান, রেখে দিন আপনার কাছে। ঠিক আছে, জমিয়ে রাখবো। আরে সাবাস, তো পুরো ফরেন কুক। হ্যাঁ, কেন, কি করলাম? কেন আমি আবার কি করলাম? কি রান্না হচ্ছে আজকে? এটা উচ্ছে না আলু?
ওখানে হচ্ছে হ্যাঁ চিংড়ি মাছটা চিংড়ি ঠিক আছে এই কটা ছিল না, এই কটাই ছিল। আমি এই করে আনি 1.5 কিলো আনি, তো ওই কটাই বেঁচেছিল। এটা তো আজকে শেষ করে ফেলেছি, ডাব্বাটাকে নিয়ে এসেছি, খালি ডাব্বা। আর নতুন যেটা কিনেছি সিল প্যাকই রয়েছে, ওটা আজকে খুলিনি, এটা নেক্সট উইকে খুলবো একবারে। আচ্ছা ভাই যাবে, অনেকেরই প্রবলেম হচ্ছে মানে প্র্যাকটিস করতে চাই, এবং আমরা আজকে সানডে একবার করলাম, ফের নেক্সট সানডে একবার করলাম, মাঝখানে যদি কোনো প্র্যাকটিস করার জায়গা না পায় তো হাত সেই ওয়ার্ম আপ হতে রেডি হতে অনেকটা সময় চেয়ে যায়। তো এইসব চিন্তা ভাবনা করে ক্লাব থেকে আবার নতুন করে এখন একটা প্ল্যানিং করেওছে। তো আগামী দিনে ওইটাকেও ওরা চালু করবে, সেটা হচ্ছে সপ্তাহের মাঝখানে 3 দিন 4 দিন মাঝখানেও প্র্যাকটিসের জন্য আসতে বলছে, মানে করা যাবে। তো আগে ওরা দেখি ওদের কি টাইমিং ওরা নর্মালি বার করে, যদি সকালে দিকটা হয় মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করে আসা যেতেই পারে। তো আজকে একটা পিস্টলের কথা বললো, জাইরোস্কোপিক ব্যালেন্সিং শুদ্ধ কেনবার জন্য, মানে ভবিষ্যতের জন্য। ওটা যবে নাকি 3-4 মাস 5 মাস হয়েছে মার্কেটে এসছে। ওটা তুখোর পিস্তল, ওটা অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেল এবং অলিম্পিক লেভেল অব্দি ওটাই ইউজ করা যাবে। দাম বেশি নয়, ওই মোটামুটি 3,80,000 3,80,000 কিছু দাম আছে অ্যাপ্রক্সিমেটলি। বাট ওটার মধ্যে একটা মজার ব্যাপার জিনিস হলো, সেটা হচ্ছে জাইরোস্কোপিক ব্যালেন্সিং ফ্যাক্টর রয়েছে ওর মধ্যে। গোদা বাংলায় বলি, যতক্ষণ না টার্গেট আপনি সেট করতে পারছেন চোখে দেখে, ততক্ষণ ফায়ার করলে গুলি ফায়ার হবে না। মানে টার্গেটে অ্যাচিভ করবে, লক হবে, দেন ফায়ার হবে। যেই সরে যাবে হাত, আবার ডিসএঙ্গেজ হয়ে থাকবে, মানে ফায়ার হবে না। প্লাস আরো কিছু হালকা বেনিফিট আছে, সেগুলো নিয়ে পরে একদিন কথা বলবো। এত ডিটেলসে জানার কোনো প্রয়োজন নেই। শখ থাকলে পাতি এয়ারগান তুলে রাস্তায় যে বেলুন ফাটানো হয় সেগুলো প্র্যাকটিস করুন। আমিও করি চান্স পেলে। খুলবে তো, খুললাম, দর কত খুলবো, খুলে হাতে নিয়ে নাও তো ভালো করে। খিদে পেয়েছে, চোখে ড্রপ দিয়ে বলছে খাওয়া, এবার দেখতে তো পাচ্ছি না, চোখ বন্ধ। 3টে বাজে, খিদে পেয়েছে বলে আমাকে ধরিয়ে দিয়ে গেল এতগুলো, বলে খাওয়া যত করে পারবে। পাটি সাপটা একটা খেয়ে উল্টে যাবো, আর খাওয়া যাবে না। 4:50। ও দি কি প্রবলেম, এখন খাওয়া দাওয়া হবে? মেনু কি দেখি? ওই উচ্ছে আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি, ওইটা কি? কুলের চাটনি। কি কথা বলতে পারছি না, আমাকে দোকান পাচ্ছে। আচ্ছা, ঠাকুরটাকে এখানে নিয়ে চলে এসছো কেন? বিসর্জন না, নিরঞ্জন। ভাই ঠিক আছে, এতদিন ধরে ছিল ঠাকুরটা, সুন্দর ছিল। কোনটায় যাবে? ওই বাগবাজারে যাবো। তুই যাবি কি? হ্যাঁ, একবারে বেরোবে, গিয়ে ঠাকুর বিসর্জন দিয়ে হ্যাঁ একবার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। বাড়িতে দিয়ে আসবে, ছুটি ঠিক আছে। আর আমাদের নতুন ঠাকুরটা কি ওর আগের জায়গায় প্লেস হয়ে গেছে? হ্যাঁ। কি তোমরা সব রেডি? এই হচ্ছি। আর ঘন্টু ঠাকুরটা একটু দেখে আসি চল। এই ঠাকুরটা পুরনো ঠাকুর, আমাদের ছিল এত বছর ধরে, তাও অনেক বছর হলো না। এইখানে যেখানে আগে থাকতো ঠাকুর, সেখানে আমাদের এই বছরের প্রতিমাটা সযত্নে বসিয়ে দেওয়া হয়েছে। ওমা, পছন্দ হয়েছে তোমার জায়গা? যখন বুঝতে পারবে না, বলতে পারবে না, মাঝখানে এই নিচে যেটা পড়তে বসে ওটাকে মাথা একটু ডুমগুল করে গাট্টা মাট্টা দেবে। হাসছিস? গাট্টাই দেবে তোকে ডিস করে, বিনা দিয়ে। এখন আবার বরণ ফরণ হবে, মাকে বরণ না করে তো নিয়ে যাওয়া যায় না, তাই জন্য। উলু দে, উলু দে। ভালো করে বাবা, তো বউ করছে, ভালো করে রেজাল্ট করতে দাও এবার জন্য, ভালো করে করেই। আমি কি বলবো, হ্যাঁ, তো ভালো করে পড়াশোনা করতে হবে না, দেবে এক গাঁটটা দিই, ওইটা দিই, পিনাটা দিই। মা ভালো করে মতি গতি দাও, বুদ্ধি দাও, দুটোইতে ওই দুটোই সব থেকে বেশি অভাব, দুটোরই ওই বুদ্ধিরই অভাব, বাকি সব ঠিক আছে, বেশি করে দাও। বদ বুদ্ধি যেন না হয়, সুবুদ্ধি দাও। চলো বাচ্চা পার্টি নিকলতে হ্যাঁ, টাটা। কোথায় যাবো? সিধা বাগবাজার ঘাটে, তাই তো? মায়ের ঘাটটায়। বাগবাজারের বাঘ, চলে এসছি বাগবাজার মায়ের ঘাটে। হ্যাঁ, ট্রেনের জন্য সিগন্যাল পড়ে আছে, গাড়ি অকারণে দাঁড়িয়ে আছে, অনেকেই ঠাকুর ভাষা দিতে যাবে বলে দাঁড়িয়ে আছে। মায়ের ঘাট পরিষ্কার রাখুন, পরিবার সব ঠাকুর নিয়ে যাচ্ছে, বুঝো, কোনো কারণে অকারণে দাঁড়িয়ে আছে।
সব লোকজন নেমে নিচে বাইরে ঘুরছে, সিগন্যাল ফেলে রেখেছে। মায়ের ঘাট এখনো বাকি বিসর্জনের জন্য লোক আসছে গাড়ি ঘাটে ঠাকুর নিয়ে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রে ভাই, কোনো মানে আছে? ট্রেনের প্যাসেঞ্জাররা সব বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ট্রেনও ছাড়ে না, সিগন্যালও দেয় না। 6:30 বেজে গেছে, 5 মিনিটের উপর হয়ে গেছে। ভাই রে ভাই, 10-15 মিনিট হয়ে গেল। ঠাকুরকে এখানে বসিয়ে রেখে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর রিমা মেয়ে ওরা সব চলে গেছে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে। ইঞ্জিনের সামনের দিক দিয়ে ঘুরে যাবে বলছে, কি করবে জানি না, ঘুরে যাক আগে দেখি। যদি ওপারে গিয়ে আওয়াজ দিতে পারে তাহলে এখান থেকে আমাকে উঠে ঠাকুরটা দিয়ে দিতে হবে। এখান থেকে একজন বড় ঠাকুর তুলে ওপারে নিয়ে গিয়ে নিয়ে চলে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমাকে মনে হচ্ছে সেরকম কিছু একটা করতেই হবে। দেখি আগে ওরা পৌঁছায় কিনা, ঠিকঠাক পৌঁছালে তারপর দেখছি। আসছে কেন? আমি তোমাদের আগে দেখে নিয়েছি ওখানে, ওদিকে চলে আসছে। আমি ঠাকুরটা উপরে তুলে দিয়ে আমি নিজে উঠে গেছি। আলটিমেটলি এখান থেকে টপকে তারপর বেরিয়ে এলাম। চলো, এখানে কোনো রকম প্লাস্টিক কাগজের চায়ের কাপ ফেলবেন না, নির্দিষ্ট ঘাটে ফেলুন। চলো, মায়ের ঘাটে চলে এসেছি। বিসর্জনের কি অবস্থা আছে কিনা আগে দেখি। কি হচ্ছে? পুজো হচ্ছে, গঙ্গা আরতি হচ্ছে নাকি? দেখো, গঙ্গা আরতি হচ্ছে, শুরু হচ্ছে। দেখে সাবধানে। এই ভাই ওরা 2-1 জন আছে, এরা নমস্কার করে না। বিসর্জন করে 50 টাকা নেবে বললো। আমি চলো করে দিই। জয় মা, যাও সঙ্গে যাও। কি অবস্থা, ঠাকুরগুলো পড়ে আছে। দাদা 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 একটু এদিকে ঘোরাও। নে তাতে যায়। এখানে গঙ্গা আরতি হচ্ছিল, সৌভাগ্যক্রমে টাইম মতো এসেও গেছি। টপকে না এলে পেতাম না, মানে আরতির দিয়াটা পেলাম। আর ওখানে প্রসাদও দিচ্ছি। আরো প্রচুর ঠাকুর বিসর্জন হচ্ছে। চলো, হয়ে গেছে। ঘামছিস কেন? বিসর্জন তো মায়ের হলো, লোকটা দিল, আমি আনলাম, তুই ঘামছিস কেন? ট্রেনে উঠতে হয়েছে, চড়তে হবে, চিন্তা এখানে গেছে। ওখানে পরিষ্কার করে লেখা আছে প্লাস্টিক ফেলবেন না। লাইন দিয়ে সব প্লাস্টিক গুলোকে ছুড়ে ছুড়ে ফেলছে, মানা করছে। তাও এটা কবে সব হয়ে গেল কাজকর্ম। এখন ট্রেন বাবাজি স্টেশন ছাড়ছে। এই মায়ের বাড়ি ঘাট বলে এটাকে। মায়ের ঘাট ওইখানে, ওখান থেকে বেরিয়েই গাড়িটা ওখানে রাখা আছে সামনে। চলে যাবো ভেবেছিলাম, তো সামনে উল্টো দিকে এখানে ফুচকা বিক্রি হচ্ছে। আর ওসব তো দরকার নেই ওনার, চা দরকার। চা পেয়ে গেছে, চায়ের থেকে বসে গেছে না, চা খেয়ে তারপর যাবো। চলো, চা পর্ব শেষ। চায় ব্রেক, টি ব্রেক, যাই বলো, তাই তো। চল ভাই, একবার খেয়ে আসি নাকি? আবার এদিকে হবে। চলো, এখন আবার মায়ের বাড়ি যাবে, অপোজিটে ওই গলিতে, চায়ের যেখানে খাচ্ছিলাম চায়ের উল্টো গলিতে। কত বড় মায়ের মূর্তিটা না, তাই না? মায়ের বাড়িটাই
চলে এসেছি মায়ের বাড়ির গলিতে, মানে এটা দিয়ে গাড়ি ঢোকানোর জন্য ব্যবস্থা করা যায়। সামনে ডান দিকে ফাঁকাই আছে, লাগিয়ে দিই চক করে। ওই যে ওখান দিয়ে সব ঢুকছে এই গেটটা দিয়ে মায়ের বাড়ি। চলো, ফুল কিনছে ও দেখ। দিদি এই ফুলগুলো কোথা থেকে পায় আমার খুব জানার ইচ্ছা থাকে। হাওড়া থেকে না? হ্যাঁ 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 ঠিক। শ্রী মায়ের বাড়ি। এখানে সময় লেখা আছে, কখন আসতে পারবেন না আসতে পারবেন। বছরের বিভিন্ন সময় টাইম সেটিং করা আছে সেই অনুযায়ী। এটা 1 নম্বর উদ্বোধন লেন না কি নাম। চলো ভিতরে যাই। প্রসাদও পাওয়া গেছে। কি প্রসাদ? বাতাস। চলো মাগালি, মায়ের বাড়ি প্রণাম কাজ শেষ। বাড়ি যাবে তো? আপনি বাড়ি যাবেন না এখানে থাকবেন? তাহলে চলো। সন্ধ্যাবেলা রবিবার বলেই এখানে কোনো অনুষ্ঠান নেই বলেই বা এই সাইডে জায়গা পাওয়া গেল। জায়গাটা পুরো ময়লার জায়গা ছিল, এটা নিয়েছে বলে পরিষ্কার রাখে আর কি জায়গাটাকে। যদি এই কাজ শেষ বাড়ি যাবো, তবে তার আগে ঋষিকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে হয় তো। আটটা বাজতে 10 মিনিট। টাটা। ঘন্টুকে ছাড়া হয়ে গেল। ছাড়া করে দিয়েছো? চলো বাই বাই। পুরো 8:30 বাজে জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়ি ঢুকে খিদে পেয়ে গেছিল, রিমা এগ স্যান্ডউইচ বানিয়েছিল, তাই আপাতত চালান দিচ্ছি। 11:10 হয়েছে সবে। রাত্রকালীন খাদ্য গ্রহণের জন্য ওটা বেশি বাড়াবাড়ি গেল না? রাত্রি ভোজন তো আজ তো শনিবার নয়, রবিবার। কালকেটা মিস হয়ে গেছে তো। অমলেট কারিটা এই জন্য আজকে করেছি। মামলেট আমি বলি না, তোমরা দুজনে বলো। অমলেট আর মামলেটের মধ্যে ডিফারেন্স কি বলো? লুচি আর নুচির মধ্যে ডিফারেন্স কি? আমি জানি না। আমি বলি না। বলেছিল না লুচি আর নুচি। হোয়াট ইজ লুচি এন্ড হোয়াট ইজ নুচি? না লুচি না, নুচি না, যেটা ফুলকো দ্যাট ইজ লুচি। যখন গরম সেই যে মালটা যখন ভাজা হয়ে গিয়ে নেতিয়ে বসে গেল, রুটির মতো হয়ে গেল, দ্যাট ইজ নুচি। আন্ডারস্ট্যান্ড? সেরকমই অমলেট আর অমলেটের মধ্যে এরকমই কিছু একটা ডিফারেন্স। মানে সোজা দিকে ভাজা থাকলে সেটাকে অমলেট, উল্টে ভেজে ফেললে পাল্টি করে মামলেট। চোখটা অনেকাংশই ঠিক হয়েছে। এ তো ছাড়বে না, আরো 5-7 দিনের ওষুধ লাগে। 5-7 দিন তো দেখতে কালকে যাবো, মোদির সঙ্গে দেখা করতে যাবো, মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে যাবো। তো কালকে সকালবেলা আমার তাড়াতাড়ি বেরোতে হবে। মেনলি হচ্ছে আমি একটা সফটওয়্যার কিনবো বলেছিলাম, কোরেল ড্র, যেটা বম্বেতে এক্সিবিশনে টোকেন অ্যামাউন্ট দিয়ে এসেছিলাম 10%। রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা কালকে ওরা নিতে আসবে। আমি টাইম দিয়েছি 12টা 12:30 মধ্যে আসতে হবে। ওরা চলে আসবে, আমি তার আগেই পৌঁছাবো। পিও দিতে হবে, পারচেস অর্ডার, প্লাস পেমেন্টটাও করে দেবো। ইন দ্য মিন টাইম মেয়ের কালকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। চলো এনিওয়ে, আজকের ব্লগ আপাতত এখানেই শেষ করবো। কেমন লাগলো জানিও, একটা লাইক দিও, তাহলেও আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ চলো ঠিক আছে, একটা প্যাটার্ন মানছি বা ফলো করছি। বম্বের ভিডিওগুলো অনেকেই দেখোনি এখন, আমি যা দেখলাম। প্লিজ গো অ্যান্ড চেক আউট না ইয়ার, ভালো ভালো জায়গা আছে, ঢুকে দেখো। একটু সময় লাগবে হয়তো, একটু প্রথম দিকে বোরিং ফিল হলেও হতে পারে, বাট ভালো লাগবে। ভিতরে যাও, দেখতে পাবে, ভালো লাগবে। এই আশা নিয়ে আজকে এখানেই শুভরাত্রি জানাই। টাটা, বাই বাই। ফের দেখা হচ্ছে কালকে একটা যুদ্ধকালীন সপ্তাহের শুরু।